তাহলে আল্লাজি এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এটাকে কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? আত্মীয়তা, আত্মীয়। রিলেটিভ মানে কি? আত্মীয়তা না, আত্মীয়। রিলেটিভ মানে হলো আত্মীয়। এখন আত্মীয় কি কখনো একা একা হয়? বলেন। জি না। আত্মীয় একা একা হয় না। এখন মনে করেন আমাদের আমাদের নাসরিন হাসান, নাসরিন হাসান আপা নাকি না হুসাইন কি হাসান? নাসরিন হাসান না, নাসরিন হাসান। নাসরিন হাসান আপা। নাসরিন হাসান আপার একটা ছেলে আছে। এখন তার জি সাথে যদি কেউ জি তার সাথে কেউ যদি আত্মীয়তা করতে চান, আমি জানি না বিয়ে হয়ে গেছে কিনা। জি জি ওর বিয়ে হয়ে গেছে। ও বিয়ে হয়ে তাহলে তো আর আত্মীয়তা করা যাচ্ছে না। এখন যদি ওনার ছেলের যদি ছেলে মেয়ে যদি কারোর সাথে বিয়ে হয়, তাহলে সে তার সাথে কি হয়ে গেল? রিলেশন রিলেটিভ হয়ে গেল, তার তার রিলেটিভ রিলেটিভ হয়ে হয়ে গেছে। গেল। অথবা এই যে নাসরিন হাসান আপা আরেকটা পরিবারের সাথে কি হয়ে গেল? যুক্ত আত্মীয়তা হলো। সম্পর্ক হলো না? তো জি দুইজনের মাধ্যমে কিন্তু হলো, ঠিক না? একটা হলো ওনার ছেলে, আর অপরদিকে আরেকজনের মেয়ের জি মাধ্যমে। তো এই যে যে দুইজনের মাধ্যমে যেটা হলো, এই দুইজনের উৎস হলো, ছেলের উৎস হলো তার মা, আর মেয়ের উৎস হলো তার পরিবার, ঠিক না? যেহেতু ছেলের বাবা নাই। তা এই যে যে ব্যাপার, এখানে আল্লাজিটা কিন্তু একই ব্যাপার। অর্থাৎ আল্লাজির পূর্বে একটা কি থাকবে? আল্লাজি এই রিলেটিভ প্রোনাউনে আরবিতেও কি হবে? দুইটা পার্ট হয়, দুইটা পার্ট হয়। যেমন কোরআনে একটা আয়াত আছে না, হুয়াল্লাযী আরসালা, হুয়াল্লাযী আরসালা। দেখেন হুয়াল্লাযী, হুয়াল্লাযী, না বুঝলে প্রশ্ন করবেন। হুয়াল্লাযী আরসালা, আর সালা। এখন এই যে হুয়া, যিনি, হুয়া মানে কি? সে। আর আরসালার মধ্যে, আরসালার অর্থ কি? সে পাঠিয়েছেন। আরসালার মধ্যে অর্থ কি আছে? সে পাঠিয়েছেন। এখন বলেন, এই সে আর এই সে একই ব্যক্তি না? হ্যাঁ, আমি কি বোঝাতে পেরেছি? বুঝতে জি, পারিনি আসলে। একই ব্যক্তি। বুঝতে পারিনি। হুয়া মানে সে। আরসালার জি মধ্যে ভার্ব, আরসালা মানে হচ্ছে পাঠানো, প্রেরণ করা। জি কিন্তু জি আমরা তো গত ক্লাসে বলেছি যে ভার্বের মধ্যে কিন্তু কি কি থাকে? তিনটা জিনিস থাকে। কি কি থাকে? কর্তা, ইসম থাকে, ক্রিয়া, ক্রিয়া, আরেকটা হচ্ছে সম্মান, কি? কাল। কাল, কাল, কর্তা, ক্রিয়া, কাল, তিনটা জিনিস থাকে ভার্বের মধ্যে। কি কি থাকে আরবি ভার্বের মধ্যে? কর্তা, ক্রিয়া, আরেকটা হলো কি? কাল। কাল। আর ইংরেজি ক্রিয়ার মধ্যে থাকে কি? মাত্র দুইটা জিনিস। যেমন আরসালার আপনার আরসালার ইংলিশ ওয়ার্ড কি? সেন্ড সেন্ট, নাকি? সেন্ট, মানে কি হচ্ছে যে হ্যাঁ, আরসালা মানে কি? ওয়ালাইকুম আসসালাম। আরসালা আরসালা মানে মানে কি? পাঠানো। পাঠানো, হ্যাঁ, পাঠিয়েছেন। সেল। হ্যাঁ, তাহলে এখানে দেখেন সেন্ট, এখানে যেহেতু পাস্ট টেন্স, সেন্ট হবে, ঠিক না? জি জি, এইখানে সেন্টের মধ্যে কিন্তু দুইটা জিনিস পাচ্ছেন আপনি। জি একটা হলো এটা একটা ক্রিয়া, ক্রিয়া। আরেকটা পাচ্ছেন এটা হচ্ছে পাস্ট টেন্স, মানে কাল পাচ্ছেন আপনি, অতীত জি কাল। কিন্তু আরবিতে একই শব্দ, সেখানে অতিরিক্ত পাচ্ছেন কি? সাবজেক্ট সে। সাবজেক্ট। বুঝতে পেরেছেন? তাহলে আপনি এখানে জি কি বলছেন? শুধু সেন্টের কিন্তু অর্থ কি ওইভাবে অর্থ করা পাঠিয়েছে। যায় না। সেন্ট মানে পাঠিয়েছিল। পাঠিয়েছিল বলতে পারবেন না, কারণ সাবজেক্ট নাই তো। বলা যাবে? আমি জানি না বলা যায় কিনা। অনেকগুলো সাবজেক্ট হতে পারে যে কোনোটা। হ্যাঁ হ্যাঁ। তো এখানে শুধু সেন্টের অর্থ কিন্তু আমরা কাউকে নির্দেশ করতে পারি না যে অমুক সে সাবজেক্ট। কিন্তু আরসালার মধ্যে কিন্তু আমরা সাবজেক্ট একটা পাই, সেটা হলো কি? সে। হুয়া। এইটাকে অন্য কোনো সাবজেক্টে কি করা যাবে না, বলা যাবে না। কিন্তু যদি সাবজেক্টটা যদি প্রকাশ্য ইসিম হয়, যেমন আরসালাল্লাহু, আমরা কি বলেছিলাম? নাউনের শেষে যদি পেশ হয়, তাহলে সেই নাউনটা কি হয়? বাক্যে সাবজেক্ট হয়। সাবজেক্ট,
তাহলে আর সালাল্লাহু যদি বলি তাহলে কিন্তু সাবজেক্ট কিন্তু সে না, তখন সাবজেক্ট হবে আল্লাহ। কিন্তু কোরআনে কিন্তু আরসালাল্লাহু নাই, কোরআনে কি আছে? শুধু আরসালা আছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, এর অর্থ হচ্ছে তিনি সেই সত্তা যিনি, এই আল্লাজি মানে যিনি, আরসালা পাঠিয়েছেন, রসুলাহু তার রসুলকে। আরো একটু সহজ করে দেই, যেমন আমরা ইংরেজিতে WH হু টাকে যদি আমরা WHO হুটাকে যদি বাক্যের মাঝখানে ব্যবহার করি তাহলে তার অর্থ কি হয়? যে হয় জি না, যে। জি তাহলে এই হুটা কিন্তু তখন রিলেটিভ প্রোনাউন সম্ভবত, আমি যতটুকু জানি আর কি, নাকি? এটা কি রিলেটিভ প্রোনাউন না? দ্যাটও কিন্তু রিলেটিভ প্রোনাউন জি যখন স্যার। এটা মাঝখানে হয়, যেমন হি টোল্ড মি দ্যাট, ঠিক না? নাকি? জি হচ্ছে যে দুইটার মধ্যে কানেকশন করতেছে। হ্যাঁ, দুটার মধ্যে কিন্তু কানেক্ট করতেছে আর কি। আর হুটাও তাই, দি ম্যান হু, জি মানে দি ম্যান হু ওয়েন্ট দেয়ার ইজ মাই ব্রাদার, যে লোকটি সেখানে গিয়েছিল সে হচ্ছে আমার ভাই। তা দি ম্যান যে, আর হু যে, দি ম্যান হু যে লোকটি গিয়েছিল সে আমার কি? ভাই। ভাই। ইজ মাই ব্রাদার, যে এইটা যে আমরা বললাম রিলেটিভ প্রোনাউন হু দিয়ে বা দ্যাট দিয়ে, এই আল্লাজির কাজ কিন্তু তাই। বুঝতে পেরেছেন? আল্লাজির কাজটা হলো তাই। এই আল্লাজি শব্দের অর্থ হচ্ছে যে বা যিনি, যে বা যিনি। জি জি। তাহলে এটা কিন্তু বাক্যের শুরুতে ব্যবহার হতে পারে না, খুব ব্যবহার হলে খুব কমই ব্যবহার হবে, কিন্তু সেটার অর্থটা সম্পূর্ণ হবে না। যেমন আপনি দেখেন, দ্যাট দিয়ে যদি আপনি শুরু করেন সেটা কিন্তু রিলেটিভ প্রোনাউন হচ্ছে না, হবে? জি দ্যাট শুরুতে আসলে সেটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু বাক্যের মাঝখানে হলে সেটা কিন্তু আবার কি? রিলেটিভ। রিলেটিভ প্রোনাউন। যেমন হু, এটা বাক্যের শুরুতে আসলে কিন্তু ইন্টারোগেটিভ, কিন্তু ইন্টারোগেটিভ। মাঝখানে আসলে কি হয়ে যাচ্ছে? রিলেটিভ। রিলেটিভ। এই জন্য আল্লাজি ওরকম, আল্লাজি সাধারণত বাক্যের মাঝে আসবে। তাহলে এই আল্লাজির এটার ব্যবহার এই পর্যায়ে আপনাদের জন্য এতটুকু শুধু জেনে রাখার দরকার, অর্থটা বাক্য তৈরি করাটা আপনাদের জন্য এখন হবে না, কারণ আপনারা তো এখন ক্রিয়াতে যাননি। ওস্তাদ, আমি জি, একটা ছোট প্রশ্ন করতে যাচ্ছি। জি। আপনি তো উদাহরণ দিলেন হু আল্লাহ জি। আমি যদি হু না বলে আল্লাহ জি আরসালা বলি, হু না দেই, তাহলে কি হবে? তিনি। তাহলে অর্থটা পরিপূর্ণ হবে না। আল্লাজি মানে যে আর পাঠিয়েছেন তাকে, জি এই যেটাকে, জি বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এখন দেখেন আল্লাজি শব্দটা কিন্তু সিঙ্গুলার, ভালো করে খেয়াল করি আমরা। আল্লাজির প্লুরাল হচ্ছে আল্লাজিনা। জি কোরআনে কিন্তু এই দুইটার ব্যবহার পাবেন অনেক। আল্লাজি মানে হচ্ছে যে বা যিনি, আর আল্লাজিনা মানে যারা বা তারা, যারা বা তারা। তাহলে আল্লাজি সিঙ্গুলার, আল্লাজিনা হলো প্লুরাল। আল্লাজি হলো সিঙ্গুলার, যেমন হুয়া হলে কি হবে? আল্লাজি হবে। আর এখানে হুম হলে কি হবে? আল্লাহ জি না। আল্লাযিনা। হুমুল্লাযীনা ইউকাতিলুনা, কোরআনে আছে কিন্তু হুমুল্লাযীনা, এরকম শব্দ কিন্তু আছে। সালেহ ভাই বলেন। যে উস্তাদ, ওই আগের প্রশ্নটার মানে পরিপূরক একটা প্রশ্ন হচ্ছে যে আহ, আরবি ভার্বের ভিতরে যদি কর্তা থাকে তাহলে আরেকটা কর্তা দেয়া হলো এখানে আল্লাদির জন্য। এখন মনে করেন এমন একটা ক্ষেত্রে যেখানে আল্লাদির নাই, ওখানে কি শুধু ওই ভার্বটা দিলেই মানেটা হবে? হ্যাঁ, মানে হবে, কিন্তু আপনার ওই যে দুইটা শব্দ মানে আগের সাথে এটার সাথে এরকম সম্পর্কিত কোনো বাক্য বলা যাবে না, তখন ডাইরেক্ট একটা বাক্য বলতে হবে। বুঝতে পেরেছেন? মানে এই যে আমরা যেন কানেক্ট করলাম, যেমন WH আমি যেটা বললাম, এটা যেমন আপনি ওর ব্যবহারটা আপনি জানেন। তারপরে যেরকম আমরা বললাম দ্যাট, এটার ব্যবহার আপনারা জানেন, এটা কখন ব্যবহার করতে হয়, আর আপনার ব্যবহার করা জন্য কি শর্ত রয়েছে,
এগুলো তো আপনারা জানেন যে বাক্যের মধ্যে ব্যবহার করলে কিভাবে ব্যবহার করতে হয়, তো এরকম বিষয়টা আর কি। আমি বুঝতে পেরেছি আপনার কথা, নাকি বুঝি নাই? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি সম্ভবত একটু আগে আগে জানতে চেষ্টা করতেছি, আমরা তো ভার পড়িনি এখনো তখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ভার আমরা পড়বো ইনশাল্লাহ, আজকে থেকে সময় পেলে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আপাতত এতটুকু জানি, আল্লাজি মানে হচ্ছে যে বা যিনি, আর আল্লাজিনা হলো যারা বা তারা। এবার আরেকটা জিনিস আমরা জানবো, আল্লাজির ফ্যামিনিন কিন্তু সিঙ্গুলার হলো আল্লাতি। আল্লাজির ফ্যামিনিন সিঙ্গুলারটা কি? আল্লাতি। কখন আল্লাতি হবে? যখন হবে তার পূর্বে হি আল্লাতি, হিয়া। অথবা যদি এরকম হয় আলমার আতুল্লাতি, আলমার আতু মানে কি? মহিলাটি। আর মহিলাটি আতু মানে কি? মহিলাটি। তাহলে আলমার আতুল্লাতি। আর যদি আল্লাজি পূর্বে দেবেন কি? আর রজুল উল্লাজি। ব্যাপারটা বুঝেছেন এবার? আর রজুল উল্লাজি। আর আল্লাতির পূর্বে কি দিবেন? আলমার আতুল্লাতি। এবার বুঝেছেন? আর রজুল মানে কি? পুরুষ লোকের ক্ষেত্রে আমরা কি বলি? রজুলুন। আর মহিলার ক্ষেত্রে আমরা কি বলি? ইমরাতুন। কিন্তু ইমরাতুনের পূর্বে যদি আলিফ লাম আসে তখন কিন্তু আল মারআতু হয়। বুঝেছেন? আচ্ছা, তাহলে এই আল্লাজির ফেমিনিন কি? সিঙ্গুলার আল্লাতি। আর আল্লাতির প্লুরাল কি? আল্লাতি। আল্লাই। কোরআনে আয়াত আছে আল্লাই ইয়াইসনা মিনাল মাহিজ। কোরআনে এই শব্দটা আছে। তাহলে আল্লাজির প্লুরাল হচ্ছে আল্লাজিনা, একই অর্থ দিবে কিন্তু। আল্লাজি যা অর্থ, আল্লাতি কিন্তু একই অর্থ। এটা পুরুষের ক্ষেত্রে, এটা মহিলার ক্ষেত্রে। এখানে আল্লাজিনা যে অর্থ দিবে, আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাই, এইগুলো কিন্তু একই অর্থ দেবে। দেখেন অর্থের মধ্যে কোনো পরিবর্তন নাই, জেন্ডারগত পরিবর্তন আছে। আল্লাজির ফেমিনিন আল্লাতি, আর আল্লাজিনার ফেমিনিন কি? আল্লাতি, আল্লাই, আল্লাওয়াতি। এর মধ্যে যে কোনো একটা ব্যবহার হতে পারে। আপনারা এটা একটু ভালো করে পড়ে রাখবেন, শুধু আপাতত অর্থটা জানেন। বাক্য তৈরি আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো যখন আমরা ভার পড়বো, আল্লাহ তৌফিক দিলে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তীতে ভার্বে চলে যাচ্ছি এখন আমরা। ভার্ব হচ্ছে, আরবিতে ভার্বকে বলা হয় ফেয়েলুন। কি বলা হয়? ফেয়েলুন। আল আরবিতে ইসেম বলা হয়, নাউনকে কি বলা হয়? ইসমুন। আরবিতে নাউনকে কি বলা হয়? ইসমুন। যেমন আমরা জানি কালিমা বা পদ। কালিমা বা পদ। কালিমা হচ্ছে আরবি শব্দ, পদ হলো বাংলা শব্দ, পার্টস অফ স্পিচ এটা হলো ইংরেজি শব্দ। পদ যা, পার্টস অফ স্পিচ তা। পদ যা, কালিমাও তা। কালিমা মানে কি? শব্দ। পার্টস অফ স্পিচ মানে কি? পদ, প্রকরণ, ঠিক না? জি। তা ওইরকম। তা ইসেম মানে হচ্ছে বিশেষ্য, আর ফেল মানে হচ্ছে ক্রিয়া। ফেল মানে কি? ক্রিয়া। যেমন একটা বাক্য আপনি, আমরা আগেও বলেছি যে বাক্য দুই ধরনের হয়। একটা হচ্ছে নমিনাল সেন্টেন্স, আর একটা হলো ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সকে আরবিতে বলা হয়, সেন্টেন্সের আরবি আগে শিখতে হবে। সেন্টেন্সের আরবি হলো জুমলা। সেন্টেন্সের আরবি কি? জুমলা। জুমলা। জুমলা মানে কি? বাক্য। বাক্য আর কালিমা মানে কি? শব্দ। শব্দ শব্দ। কালিমা মানে কি? শব্দ। শব্দ আর জুমলা মানে বাক্য বাক্য। এখন যদি আপনি ভার্বাল সেন্টেন্স তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাকে ভার্ব শিখতেই হবে, ঠিক না? তো এই জন্য আমরা ফেল শিখবো, আমরা ক্রিয়া শিখবো। আমরা ফেল মানে হচ্ছে ক্রিয়া। ফেল অর্থ কি? ক্রিয়া। একটা জিনিস মনে রাখবেন যে আমরা জানি পার্সন, যেটাকে আমরা বলি পার্সন, এটা কয় প্রকার? থার্ড পার্সন, সেকেন্ড পারসন, সেকেন্ড পার্সন, আর ফার্স্ট কি? পারসন। ফার্স্ট পার্সন।
থার্ড পারসন হচ্ছে কি নাম পুরুষ, সেকেন্ড পারসন মধ্যম পুরুষ, আর ফার্স্ট পারসন কি উত্তম উত্তম পুরুষ। পুরুষ। এই যে থার্ড পারসন আরবিতে কিন্তু ভার্বের ক্ষেত্রে এই তিনটা পারসন ব্যবহার হয়, মনে রাখবেন। এখন দেখেন আমরা যদিও এখানে ভাগ করে দেখিয়েছি, দেখেন এখানে এই যে গয়েব, এই গয়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য। গয়েব শব্দের অর্থ কি অদৃশ্য। অদৃশ্য বা অনুপস্থিত। ইংরেজিতে আমরা থার্ড পারসন কাকে বলি? যে এখানে স্টিল উপস্থিত নাই, তাকে তো থার্ড পারসন বলি নাকি? মানে সে হলো প্রেজেন্ট নাই, সে এখানে, তাকে আমরা থার্ড পারসন বলি নাকি? জি উস্তাদ জি। যেমন আপনি যদি কোর্টে যান, কোর্ট, তাহলে আপনাকে বলবে যে আসামি কি হাজির নাকি গায়েব, আসামি কি হাজির না গায়েব, তাই বলবে না কোর্টের জি জি জজ সাহেব বলবে কি আসামি কি আসলে গায়েব নাকি হাজির। গায়েব মানে হচ্ছে যে গায়েব হয়ে গেছে, আর হাজির মানে কি যে উপস্থিত আছে। তাহলে এখানে হুজুর, গায়েব উস্তাদ, মানে জি এখন তো জাজরাই সব গায়েব হয়ে গেছে। তো এখন গায়েব শব্দের গায়েব দ্বারা উদ্দেশ্য হলো থার্ড পারসন, যে অনুপস্থিত। আর হাদির মানে হাদির দ্বারা উদ্দেশ্য হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হচ্ছে তারা যারা হচ্ছে আপনার কথা শোনার জন্য কি হয়েছে তীর্থের কাকের মতো অপেক্ষমান, তারা হলো কি সেকেন্ড পারসন। আর আপনি যার কথা শোনার জন্য অপেক্ষমান তিনি হচ্ছেন ফার্স্ট পারসন, তিনি হচ্ছেন কি ফার্স্ট পারসন। তাহলে থার্ড পারসনের আরবি হলো গয়েব, সেকেন্ড পারসনের আরবি হলো হাদির, আর ফার্স্ট পারসনের আরবি হলো মুতাকাল্লিম। এটা একটা কাহিনী আছে মুতাকাল্লিমের। আপনারা যদি কেউ ইউনিভার্সিটি লাইফে তাবলিগে যেয়ে থাকেন, আমি ইউনিভার্সিটি লাইফে তাবলিগে গেছিলাম 2 বার, সম্ভবত সেকেন্ড ইয়ারে নাকি ফার্স্ট ইয়ারে, মনে হয় 2 বার গেছিলাম, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে হবে। এর আগে কখনো যাইনি, এর পরেও কখনো যাওয়া হয়নি। তা আপনারা দেখবেন তাবলিগের লোকেরা শুক্রবারে বা বিশেষ কোনো দিন, হয়তোবা বৃহস্পতিবারও হতে পারে, তারা ওই যে দেখবেন 7-8 জন এলাকায় গাস্ট করে, গাস্ট, ওটাকে গাস্ট বলে ওদের পরিভাষায়। তা গাস্ট করার সময় পেছনে যে থাকে সে হলো, পেছনে থাকে সম্ভবত আমির সাহেব একবারে শেষে, আর সামনে থাকে হচ্ছে রাহবর। রাহবার মানে হচ্ছে যে আপনাকে পথ চিনিয়ে নিয়ে যাবে। আর আরেকজন থাকে হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে হচ্ছে যিনি কথা বলবেন, অর্থাৎ যিনি মানুষকে মসজিদে যাওয়ার জন্য, যে মসজিদে কথাবার্তা হচ্ছে দিনের কথাবার্তা, আপনি মাগরিবের নামাজ ওখানে পড়ে কিছু সময় এখানে থাকবেন, এই যে দাওয়াতটা দিবেন, তাকে বলা হয় মুতাকাল্লিম। তাহলে মুতাকাল্লিম শব্দের অর্থ হচ্ছে, ইংরেজি শব্দ হচ্ছে স্পিকার। মুতাকাল্লিম অর্থ কি স্পিকার। আর গায়েব দ্বারা উদ্দেশ্য হলো কি হ্যাঁ নট প্রেজেন্ট। আনপ্রেজেন্ট নাকি প্রেজেন্টের নেগেটিভ কি আনপ্রেজেন্ট হয় না নাকি কি হয়? নট প্রেজেন্ট। নন প্রেজেন্ট, আচ্ছা ঠিক আছে, নট নট প্রেজেন্ট। প্রেজেন্ট না, ঠিক আছে, যেমন আমরা অনেক সময় বলি না উস্তাদ, অ্যাবসেন্ট। বলা যায় উস্তাদ, অ্যাবসেন্ট, প্রেজেন্ট আচ্ছা ওইটা না, আমি বলতেছি যেমন আমরা অনেক সময় বলি না যে লিগাল ইললিগাল, জি তারপরে আপনার জাস্টিস ইনজাস্টিস, এই যে বিষয়গুলো এরকম বলতেছি প্রেজেন্টের, এরকম আর ইংরেজি কি আনপ্রেজেন্ট নাকি নন না। প্রেজেন্ট নাকি? না, এরকম নেই। প্রেজেন্ট উস্তাদ জি অ্যাবসেন্ট। ও সরি অ্যাবসেন্ট, মাশাআল্লাহ ভুলে গেছি। ওই অ্যাবসেন্ট সুন্দর ইংরেজি, হ্যাঁ অ্যাবসেন্ট, এটা তো মনে আছে, ভুলে গেছি বলতে গেলে। তাই অ্যাবসেন্ট মানে গায়েব মানে কি অ্যাবসেন্ট যে, সেটা হলো থার্ড পারসন। আর হাদির মানে কি প্রেজেন্ট যে, সে হলো সেকেন্ড পারসন। আর মুতাকাল্লিম মানে কি
যে এখানে বক্তা। তাহলে আমি কথা বলবো, আপনারা শুনবেন। তাহলে আপনারা কোন পার্সন? Second সেকেন্ড পার্সন। আর আমি হচ্ছি ফার্স্ট পার্সন। আর যারা আজকে ক্লাসে অনুপস্থিত তারা হলো দেয়ার থার্ড পার্সন, ঠিক না? তো এই যে আরবিতে গয়েব হচ্ছে থার্ড পার্সন, হাদির হলো সেকেন্ড পার্সন, মুতাকাল্লিম হলো ফার্স্ট পার্সন। এবার আমরা একটা জিনিস দেখবো, আমরা আজকে একটু ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করব। এই যে যে কালার দেয়া আছে আকাশি কালার, এই এই অংশটা কিন্তু সব মাস্কুলিন। উপরে আমি অবশ্য জেন্ডারটা আলাদা করে লেখা হয়নি। আর এইগুলো কিন্তু সব কি ফ্যামিনিন। কিন্তু এই লাইনটাও থার্ড পার্সন মাস্কুলিন, আর এই লাইনটা হচ্ছে থার্ড পার্সন ফ্যামিনিন। যেমন দেখেন, এটা হচ্ছে ফাআলা, সে একজন পুরুষ করেছিল। আর এখানে ফাআলাত, সে একজন মহিলা করেছিল। তাহলে এখানে দেখেন ফেমিনিন করলাম কি দিয়ে? লম্বা তা দিয়ে। এখানে ফাআলা এর শেষে একটা গোল লম্বা তা দিয়ে সাকিন দিলে সেটা কি হয়ে গেল? থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন হয়ে গেল। আর এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার মাস্কুলিন, আর এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার ফেমিনিন। এবার দেখেন, আমরা কিন্তু আপনারা যারা এখানে ক্লাস করেন তারা অবশ্যই জানেন যে কোনো ইসেম কে দ্বিবচন করার ক্ষেত্রে কি মাদের ব্যবহার হয়? আলিফ আলিফ মাদ। এখানেও কিন্তু আলিফ মাদের ব্যবহার। এটা হচ্ছে ফাআলা, ফাআলা, এটা দ্বিবচন। এখানে দেখেন ফাআলাত, এখানেও আলিফ মাদ, ফাআলাতা। এখানে তায়ের উপরে যদি জবর না দেন তাহলে কি আলিফ মাদ হবে? জি না। আলিফ মাদ কাকে বলে? জবরের বামে খালি আলিফ, ঠিক আছে? এবার দেখেন, আমরা তো বহুবচন পড়েছি কিন্তু ওয়াও মাদ দিয়ে, মুসলিমুনা পড়েছি না? এখানে দেখেন ফালু, জি আছে। এখানে কিন্তু ওয়াও মাদ, লামের উপরে পেশ, ওয়ের উপরে কি সুকুন। তাহলে এটা কোন মাদ হলো? বহুবচনটা ওয়াও মাদ। তাহলে ফালা দ্বিবচন, ফালা আলিফ দিয়ে দ্বিবচন করলাম, ফালু ওয়াও মাদ দিয়ে দ্বিবচন করলাম। এবার ফালার সিঙ্গুলার ফেমিনিনটা কি হবে? ফালাত। আর দ্বিবচন কি হবে? লাতটাকে লাতা বানাতে হবে, লাতা, ফালাতা। আর এইটা হলো, এটা একটু ব্যতিক্রম, ফালনা। এই ফালনা মানে তারা সকল মহিলা, আর এই ফালু মানে হচ্ছে কি তারা সকল পুরুষ। আচ্ছা, এবার আসি আমরা সেকেন্ড পার্সনে। ভালো করে খেয়াল করবেন, ফালতা, এই তা মানে কিন্তু তুমি একজন পুরুষ, আর তাটাকে নিচে জের দিলে হবে তি, তুমি একজন মহিলা। তাহলে জবরে কি বুঝায়? পুরুষ বুঝায়, সেকেন্ড পার্সন পুরুষ সিঙ্গুলার। আর জেরে কি বুঝায়? সেকেন্ড পার্সন মহিলা। মহিলা। এরপরে দেখেন আবার সেই দ্বিবচন, দ্বিবচন করতে গেলে কি হবে? আলিফ মাদ করতে হবে, ফালতা, ফালতুমা। এখানে একটা মজার বিষয় হলো কি, সেকেন্ড পার্সন দ্বিবচন মাস্কুলিন ফেমিনিন দুইটাই একই, তার মানে একটা পড়লে দুইটা হয়ে যাচ্ছে, একের মধ্যে দুই। ফালতুমা, এখানেও ফালতুমা। আর এখানে পার্থক্যটা কি? তাটা তি হয়ে গেছে ফেমিনিনে, আর তুমাটা তুমাই আছে, দুই জায়গায় কি তুমা। আর এইখানে দেখেন ফাল তুম, এটা হচ্ছে সেকেন্ড পার্সন প্লুরাল মাস্কুলিন। এই তুমটা, এই মিম সাকিনটা ফেমিনিনে গিয়ে নুন তাজদিদ হয়ে যাবে। মিম সাকিনটা ফেমিনিনে কি হয়ে যাবে? নুন তাজদিদ। যেমন আমি এবার আপনাদেরকে বুঝাই, আপনারা কিন্তু পড়েছেন সেকেন্ড পার্সন সর্বনাম, আন্তা, আন্তুমা, আন্তুম। তাহলে ফালতা, ফালতুমা, ফালতুম। খেয়াল করেন কিন্তু আপনারা কি পড়েছেন? আন্তা, তুমি একজন পুরুষ, আন্তুমা, তোমরা দুজন পুরুষ, আন্তুম, তোমরা সকল পুরুষ। এবার দেখেন এই তার সাথে কি যুক্ত করবেন? ফাল, ফালতা, ফাল তুমা, ফাল তুম। এবার ফেমিনিন করবেন কিভাবে? ওই যে ওইখানে পড়েছেন না সর্বনামে
আন্তি, আন্তুমা, আন্তুন্না, এখানেও তাই। ফালতি, ফালতুমা, ফালতুন্না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এটা তো ফা হলো, ফাআলা হলো, অন্য ক্রিয়ার ক্ষেত্রে কি হবে? আপনার মুখস্থ দায়িত্ব কিন্তু পরের অংশ। এই যে এবার আপনি দেখেন নাসরা যদি বলেন তাহলে কি হবে? নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না। এখানে কি হবে? নাসরতা, নাসরা মানে সাহায্য করা, নাসরতুমা, নাসরতুম। এবার যদি আমি বলি যে দরাবা, দরাবা মানে কি? আঘাত করা, প্রহার করা, তাহলে আপনি কি বলবেন? দরাবতি। মিল কিন্তু থাকবেই, এখানে প্রথমে জবর, তারপরে জবর, তারপরে সাকিন, ওইখানে তাই হবে দরাব তি, দরাব তুমা, দরাব তুন্না। এরপর তু, তু মানে হচ্ছে আমি, আর না মানে হলো আমরা। আমরা তাহলে দেখেন আমরা কিন্তু এভাবেও মুখস্থ করতে পারি, এই থার্ড পার্সন বাদ দিয়ে সেকেন্ড পার্সন এভাবে করতে পারি। তা তুমা তুম, তি তুমা তুন্না, তা তুমা তুম, তি তুমা তুন্না। এর আগের অংশ যেটা হবে সেটা দিয়ে দিবেন, সাথে যুক্ত করে দিবেন। আর তু না, তু না। এবার আপনি যদি মনে আসেন কতালা, তাহলে আপনি এখানে কি বলবেন? কতাল তা, কতাল তুমা, কতাল তুম, কতাল তি, কতাল তুমা, কতাল তুন্না। কতালা মানে কি? হত্যা করা। এরপরে কি বলবেন? কতাল তু, কতাল না। এবার যদি বলেন দাখালা মানে প্রবেশ করা, তাহলে কি বলবেন? দাখল তা, দাখল তুমা, দাখল তুম, দাখল তি, দাখল তুমা, দাখল তুন্না, দাখল তু, দাখল না। এবার বলে খরজা মানে বের হওয়া, খরস্তা, খরচ তুমা, খরচ তুম, খরস্তি, খরচ তুমা, খরচ তুন্না, খরচ তু, খরচ না। এবার বলেন সালেম ভাই বলেন। যে উস্তাদ, এটা আপনি যেগুলো পড়াচ্ছেন, এই পেজটা, এটা হলো পাস্ট টেন্স। জি, সবগুলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স দিয়ে শুরু করলেন কেন? পাস্ট টেন্সে শুরু করলাম এই জন্য, আমাদের আরবি গ্রামারের মৌলিক ভার্ব হলো পাস্ট টেন্স, যেমন ইংরেজির মৌলিক ভার্ব হলো প্রেজেন্ট, ঠিক না? জি জি। কোনো ভার্ব কিন্তু ইংরেজিতে পাস্ট দিয়ে শুরু হয় না, কিন্তু আরবিরও কোনো ভার্ব প্রেজেন্ট দিয়ে শুরু হয় না, সবসময় পাস্ট দিয়েই শুরু হয়। এটা হচ্ছে গ্রামারের যুক্তি। আর যদি বলেন পৃথিবীর আপনার আদি লগ্ন যেটা অতীত, যেটা সেটা তো শুরু হয়েছে অতীত দিয়ে নাকি? অতীত জি থেকে আস্তে আস্তে বর্তমান, এরপর আস্তে সামনে যাবে ভবিষ্যৎ। আরবিতে আসলে পাস্ট টেন্সকে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ আমাদের অতীতটা নিয়ে তো আমরা আর আরেকটা কোরআন জিনিস হচ্ছে, আমরা একটা জিনিস, আমার ইংরেজি ওই ইংরেজিটা ভালো মনে নাই, ওই যে কি একটা বলে না, মিরর, মিরর কি, মিরর যেন বলা হয় যে অতীত হচ্ছে আপনার সমাজের দর্পণ, এরকম কি একটা আছে না? কি অতীত না, কি একটা শব্দ আছে না যে কি সমাজের দর্পণ, ইতিহাস মনে হয় নাকি? হিস্ট্রি ইজ দা মিরর অফ দা, কি একটা বলে না একটা শব্দ। তা হিস্ট্রি তো সবসময় অতীতের হিস্ট্রি হয়, হিস্ট্রি কখন কি ভবিষ্যতের হয়? জি না। তা ওই, এটা হচ্ছে যৌক্তিক কথা আর কি, কিন্তু আসল মূল কথা হচ্ছে ভার্বটা আরবিতে শুরু হয় হলো পাস্ট টেন্স দিয়ে। আরবি ভার্ব শুরু হয় কি দিয়ে? অতীতকাল দিয়ে। আরবি ভার্ব কখনোই প্রেজেন্ট দিয়ে শুরু হয় না। ইংরেজি যেমন শুরু হয় প্রেজেন্ট দিয়ে, আর আরবিটা শুরু হয় পাস্ট দিয়ে। এটা হচ্ছে আসল কথা আর কি। ক্লিয়ার এবার? তবে হ্যাঁ, আজকে থ্যাংক আমি ইউ। কিছু ধারণা দিলাম, ভার্বটাকে মুখস্থ করার সহজ পদ্ধতি বললাম, আজকে মুখস্থ করালাম না, আপনারা একটু নিজেরা পড়ার চেষ্টা করবেন। পড়ার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে মুখস্থ করবেন। আপনি প্রথমে মুখস্থ করবেন হলো এই তিনটা। কিভাবে? ওই যে সিঙ্গুলারে সিঙ্গুলার, তারপর দ্বিবচনে আলিফ মাদ, বহুবচনে কি ওয়াও মাদ, ফাআলা, ফাআলা, ফাআলু। এরপর করবেন কি, আবার এটার আবার ফেমিনিনে চলে যাবেন, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এবার সেকেন্ড পার্সন চলে আসবেন, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। এবার ফেমিনিন, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। এরপরে ফাআলতু, ফাআলনা। এভাবে মুখস্থ করলে এটাই সিস্টেমেটিক মুখস্থ করা, এটাই সিস্টেম। আর তু, এটা কিন্তু পুরুষ মহিলা উভয়। না, এটাও কিন্তু পুরুষ মহিলা উভয়। তাহলে আমরা কিভাবে পড়বো আমি একবার বলে দিই আপনাদেরকে।
সবাই বলবেন ফাআলা ফাআলা ফাআলু বলেন। ফাআলা ফাআলা ফাআলু এবার এটার ফেমিনিন ফাআলাত ফাআলাতা ফাআলনা। ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। ফাআলতা ফাআলতুমা ফাআলতুম তাহলে তাটা তি হয়ে যাবে। ফালতি ফালতুমা দুইটাই কিন্তু তুমা, দেখেন এই জন্য আমরা একটা কালার ব্যবহার করেছি দুই জায়গায় একই কালার। ফালতুমা ফালতুন্না। এরপরে ফালতু ফালনা। তাহলে তু মানে কিন্তু আমি, আর না মানে হচ্ছে কি আমরা বুঝতে পেরেছেন এবার? আচ্ছা বিলকিসের দিকে আবার কি প্রশ্ন আছে? ওস্তাদ ওই যে ফেমিনিনের যে গায়েবটা ফালাত ফালতা ফালনা এই তিনটার ইয়েটা একটু একটু ভিন্ন, এটা কিভাবে ভিন্ন। এটা হলো? এটার সাথে এটার মিলবে আছে, দ্বিবচনটা মিলবে। আমরা বলেছি আলিফ মাদ দ্বিবচনে, যেমন এখানে আলিফ দিয়ে আলিফ মাদ করেছে, এখানে কিন্তু আলিফ দিয়ে আলিফ মাদ করেছে, ঠিক না? আবার জি। এখানে দেখেন সেকেন্ড পার্সনে কিন্তু তুমা, এটাও তুমা, একই, দুইটা কিন্তু একই, এখানে কোনো পার্থক্য নাই। আর এখানে জি। তাটা হয়ে গেছে তি ফেমিনিনে, আর এখানে তুমটা হয়ে গেছে তুন না। এটা আপনি সেকেন্ড পার্সনটা মুখস্থ করার সময় এভাবে করতে পারেন। আন্তা ফালতা, আন্তুমা ফালতুমা, আন্তুম ফালতুম, আন্তি ফালতি, আন্তুমা ফালতুমা, আন্তুন্না ফালতুন্না। ওই যে আপনার ওইগুলো মুখস্থ করেছেন সর্বনাম, ওইগুলো বুঝতে পেরেছেন? জি, কিন্তু আচ্ছা। উপরেরটা কেমনে করে করব? ওইটা তো অন্যগুলোও কি সেম এভাবে করে করব? অন্য যেগুলো হ্যাঁ হ্যাঁ, সব আপনি আপাতত আপনারা এটা মুখস্থ করবেন। এটা মুখস্থ হলে আমরা আগামী ক্লাসে অন্যান্য ভার্ব দিয়ে প্র্যাকটিস করাবো, দেখবেন জি। ইনশাল্লাহ আপনারা পারবেন। এটা মুখস্থ করবেন এভাবে ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। এটা কিন্তু মুখস্থের জিনিস। যেমন এটা কোনো আমি বুঝিয়ে দিয়েছি এই জন্য যাতে আপনাদের সুবিধা হয় মুখস্থ করতে, কিন্তু ছোটবেলায় কিন্তু আপনাদেরকে ভার্বের যে ফর্ম এগুলো কিন্তু বুঝিয়ে আপনার মুখস্থ করানো হয়নি। আপনি ছোটবেলায় মুখস্থ করেছেন গোয়েন গন ডু ডিড ডান, মুখস্থ করেছেন না? তখন কি বুঝতেন? ওখানে কি বোঝার কিছু আছে? তা এই ভার্বগুলো ওইভাবে আপনারা মুখস্থ করবেন। তবুও আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, সেকেন্ড পার্সনে তা হয় তি ফেমিনিন, আর প্লুরালে তুম হয় তুন্না, আর ফালা হয় ফালাত, নাসারা হবে নাসারত। এভাবে আমরা এটা আগে মুখস্থ করবো ইনশাল্লাহ। এই একটা ক্রিয়া মুখস্থ করতে পারলে আপনি হাজার হাজার ক্রিয়া পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে এমন একটা সিস্টেম। তা ঠিক আছে, আমরা এরপরে আমাদের ক্লাস আছে হলো সূরা মুলকের নাজেরা ক্লাস। আমরা ইনশাল্লাহ ক্লাসের দিকে যাব। আর যারা 50% ক্লাস করছেন তারা এখন থেকে রেগুলার করবেন। ভার্বটা যদি না পারেন তাহলে আরবি জীবনে শিখতে পারবেন না। পৃথিবীতে কোনো ইতিহাস নাই যারা ইংরেজি শেখে যে তারা শুধু নাউনগুলো শিখেছে, ভার্বগুলো শেখেনি, এরকম কিন্তু নজির নাই পৃথিবীতে। তা ভার্ব কিন্তু লাগবেই, সে আরবি হোক ইংরেজি হোক। আর ভার্বটা আরবিতে হলো সুবিধা হচ্ছে, আর ইংরেজি থেকে আরবি সহজ। আরবি একটা ভার্ব মুখস্থ করলে আপনি হাজার হাজার ভার্ব পারবেন, যেটা আগামী ক্লাসে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। ওস্তাদ যেটা সোয়া 8টার থেকে শুরু হয় না ওস্তাদ? এটা 8:45 থেকে শুরু হয় না, 8টা থেকে শুরু হয়, 8টা থেকে 8টা থেকে শুরু হয়। তা আমরা এই স্লাইডটা আমাদের গ্রুপে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা ওটা দেখে মুখস্থ করে নেবেন। কারণ হচ্ছে কি, আপনাদের কাছে যে 50% বই আছে সেখানে কিন্তু 6টা ভার্ব আছে মাত্র, আর আপনাদেরকে আমরা কয়টা পড়াচ্ছি? 14টা। কয়টা পড়াচ্ছি? 14টা। এই 14টা আপনার 50% এর কোনো বইতে পাবেন না। ক্লিয়ার? জি। এই জন্য এইটা দেখেই মুখস্থ করতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। আরেকটা পথ আছে, মিজান মুন সাহেব যদি কারোর বাসায় থাকে বই, ওই বইতে আপনি পাবেন 14টা।
মিজান মুনসেফ বইটা হচ্ছে ভার্বের জন্য একটা বই। যারা প্রাথমিক স্টেজে যারা ভার্ব শিখতে চায় তাদের জন্য ওই বইটার বিকল্প নাই বাংলাদেশে। ওই বইটাই হচ্ছে সবাইকেই পড়তে হয় যারা আরবি গ্রামার শিখতে চায়। ভার্ব হচ্ছে সব ওইখানে, ভার্বের বিভিন্ন ধরন আছে, সব ওইখানে আলোচনা আছে। তা ঠিক আছে, আমরা এখন চলে যাব নাজেরা ক্লাসে সূরা মুলকে। যে বইটা কি বললেন? মিজানুস সরফ বললেই হবে, এটা আমাদের কাছেও আছে। আমরা যদি কেউ চান আমরা পাঠাতে পারবো, কারো ঠিকানা দিলে। যে এটা তো আছে, বাট এটাতে তো অনেক হার্ড পড়াগুলা। হার্ড না, এবার- ওটা প্রয়োজনে আমি আগামী ক্লাসে আমি একটা বই এনে আপনাদেরকে, যাদের বই আছে তারা বই বের করবেন আগামী ক্লাসে, ঠিক আছে? আর এটাও জি। দেখবেন আর বইটাও আনবেন। আচ্ছা, আমরা এখন চলে যাব সূরা মুলকের নাজেরা ক্লাসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রব্বি ইশরাহ লি সাদরি رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي رب زدني علما. رب زدني علما